কিন্তু ভালো করে ভেবে দেখেন, আমরা হেলায় হারিয়ে দিলাম। 84 লক্ষ জনই জন্ম পেলাম, 80 লক্ষ বার হয়ে গেছে বাবা জন্ম। পোকামাকড় হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম। 80 লক্ষ বার পিঁপড়ে হলাম, মশা হলাম, মাকড়সা হলাম, কত কি হলাম। 4 লক্ষ বার এসেছি মানব জন্ম। আর এই জন্মটাকে বলছি আমার মহাজনেরা বাবা দুর্লভ জন্ম। এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম। ভালো করে ভেবে দেখেন মা, পশু পাখি এরা খায়, আমরাও খাই। পশু পাখির সন্তান হয়, আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখি সকালবেলা হলে খাবারের জন্য বেরোয়, আমরাও প্রত্যেকটা সংসারী মানুষ আমরা রোজগারের জন্য বার হই সকাল হলে। তাহলে পশু পাখিদের সঙ্গে তো আমাদের হুবহু মিল আছে। কই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানব জন্মটাকে দুর্লভ বলছে কেন? তার একটাই কারণ। কারণটা কি জানো? পশু পাখিদেরও দুটো নয়ন দিয়েছে বাবা, কর্ণ দিয়েছে, দুটো পা ছেড়ে 4টে পা দিয়েছে, দুটো করে এক্সট্রা দিয়ে দিল। পাখিদের ডানা দিয়েছে বাবা, উড়ে ভগবানের কাছে যেতে পারবে। তবু ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? অমাইরা ভজন যদি করতে হয় সকালবেলা করো, আর সকালবেলা ভজন করি বড় তৃপ্তি পাওয়া যায়, যেটা বার্ধক্যকালে হয় না। আর মনে রেখো মা, যারা যারা সংসার করছো, যদিও আমরা কেউ করছি না, সবাই বাবা সংসেজে আছি, সংসার কেউ করছি না, সবাই সংসেজেছ। সার তো তখনই হবে এই সংসারে জীবনে থেকে যদি আমার গৌর চরণ সার করে শুধুমাত্র দেহটা সংসারে রেখে ভজন করতে পারো। আজ না হয়, কাল না হয়, পরশু না হয়, এ জন্মেও যদি না হয়, কোন না কোন জন্মে আমার গৌর গোবিন্দ কৃপা হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো মায়েরা, এই যে আপনারা এত কষ্ট করে গরমে কীর্তন শুনতে এসেছেন, ভেবে দেখেছেন একবার? এখন তো বাবা ঘরে মোবাইলে বসে বসে মৌমিতার কীর্তন শোনা যায়। কিসের আশায় ছুটে এসেছেন? কিসের জন্য ছুটে এসেছেন? এটাই আমার মহাপ্রভুর লীলা। হরি বল। হৃদয়ে যাদের ভক্তি নাই বাবা, তারা দেখো ঘরে বসে আছে। এখন যদি মোবাইলের যুগ হয়, ইন্টারনেটের যুগ হয়, তাহলে বাবা ঘরে বসে তো শোনা যায়। কিসের জন্য এই গরমে এত কষ্ট করে এত ভক্ত বসেছেন? কারণ তো আছে। আর আমি কীর্তনিয়া বলা ভুল হবে আপনাদের কাছে, যেদিকে তাকাই আমার আপনজন, মানে সব জায়গায় দেখা সাক্ষাৎ হয়। তাহলে অন্য যদি নতুন কীর্তনিয়া আসে তার বেলা হয় ঠিক আছে, কিন্তু আমার বেলা কেন? কিসের জন্য বলতে পারবে কি? পারবে না। কিন্তু যেটা আমি জানি বাবা, এটা আমার মহাপ্রভুর কৃপা। কেন জানো? এই হরি নামে এমনই একটা সুধার রস দেওয়া আছে, যার জন্য আপনারা ছুটে এসেছেন। তবে একটাই কথা মনে রেখো বাবা, যারা যারা এই হরি নাম ভালোবেসেছো একটু সাবধানে থেকো। কেন বলছি জানো? এটা একেবারে প্রমাণ দিয়ে গেছে। যারা যারা হরি নাম ভালোবেসেছো, যারা আমার কৃষ্ণ নাম ভালোবেসেছো, যারা আমার গৌর চরণ সার করেছো, যারা আমার গোবিন্দ চরণ সার করেছো, তারা একটু সাবধানে থেকো। কেন? তার প্রমাণ নবদ্বীপে দিয়ে গেছে বাবা। এই হরি নাম ভালোবাসলে কি তার গতি হবে জানো? নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্তিমতী নারী ছিল। ভালো করে শুনবেন মায়েরা, এই ভক্তিমতী নারী, তারা দুই স্বামী স্ত্রীরা প্রসাদ বুঝেছিল। তাই দুই লোকে কি করতো? মাধুকরী করে যা কিছু পেত, আমার মহাপ্রভু প্রতিদিন ভোরের বেলা হরিনাম করত। আর হরিনাম করতে করতে ভক্তের বাড়িতে আসত, আর ভক্তের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে প্রভু আমার গৃহে ফিরত। এটা নিত্য, মানে মাসের মধ্যে বাবা 30টা দিন, 30টা দিনই প্রভু এমনই আচরণ করত যে ওই ভক্তের বাড়িতে না সেবা পেলে আমার ভগবানের যেন উদর ভর্তি হয় না। কি গো মাইরা, তোমরা বুঝতে পারছো না? আমরা বুঝতে পারছি না। এই এতজন ভক্তের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছে, এতজন ভক্তের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবান সেবা পায়, আর যে সেবা না দিলে
আমার ভগবান উপবাস। যদিও তুমি আত্মীয় পরিজনের বাড়িতে বাবা কোনোদিন ঘর ছেড়ে অভিমান করে চলেও যাও, ভগবান ঠিক ততটাই দিন উপবাসে থাকে, শুধু অপেক্ষায় থাকে ভক্ত কবে আসবে, ভক্ত নিজের হাতে আমায় খেতে দেবে। যদি একটা বাতাসাও দাও সেই আশাতে ভগবান কিন্তু বসে থাকে। আপনারা আমরা বুঝতে পারি না মা, কিন্তু আছে, সেরকম ভক্তই জগতে আছে। তা আজকের এই ভক্ত শঙ্করাচার্য সত্যবতী মাতা দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে যা পায়, ভালো করে বাবা দেহ জীবনের কথা একবার ভেবে দেখেন। প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল, সবার জীবনে সকাল হয়েছে। আমাদের শিশুকাল, বাল্যকাল, এটা হলো সকাল বেলা। আর সেই সকাল গড়িয়ে গড়িয়ে বাবা যখন যৌবন কাল এলো, একেবারে সূর্য মাথার উপরে। আর যেমন সূর্য মাথার উপরে উঠলে বাবা সূর্যের তেজ যখনই শরীরে পড়ে বাবা আগুনে যেন পুড়ে যায়। ভালো করে দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, যখন যৌবন হয় সবাই বাবা বিষয় বৈভবের জ্বালায় জর্জরিত হয়ে যায়, কামনা বাসনায় জর্জরিত হয়ে যায়, সবাই বাবা সংসার সমুদ্রে হাবুডুবু খায়। কিন্তু আমরা কলির জীব, আমরা বুঝি না এই সংসার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে বাবা কতদিন আর খাবে গো। এবার তো ঘরে ফিরতে হবে, দম তো পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। দেখবেন মা সূর্য যখন ডুবে যায় পশ্চিম আকাশে সূর্যের রং লাল হয়ে যায়, যায় কি না? দেখবেন যখন লাল হয়ে যায়। আর দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও যখন সূর্য ডোবার সময় হয় একটা একটা করে বাবা চুল পাক ধরে। কি গো, ভালো করে ভেবে দেখো, দম তো পড়ে যায়, শরীরের চামড়া আলগা হয়ে যায়। কি গো, যৌবন কালে তুমি যেমন দেখতে ছিলে, বার্ধক্য যেদিন তোমার শরীরে আসবে তুমি কি আর সেই যৌবন ধরে রাখতে পারবে? তোমার পরবর্তী বেলা তোমার এবার যাবার সময় হয়েছে। তাহলে কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সারা জীবন বাবা শুধু সংসার সংসার করে গেলাম। এই দেহটা বাবা শুধু স্বামী সেবার জন্য নয়, দেহটা শুধু সংসারের সেবার জন্য নয়, দেহটা দিয়ে শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এই দেহটা পেয়েছি আমরা কৃষ্ণ সাধনার জন্য। এই দেহটা পেয়েছি আমরা কৃষ্ণ ভজনের জন্য। হেলায় হারিয়ে দিও না গো মা। পেয়েছো যখন যোগ একবার আসে, আর সেই যোগ যখন বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না। কিন্তু ভগবান একবার, ওই যে একটা কথা আছে না বাবা, যখন আমার রঘুপতি রামচন্দ্র সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা একটা করে পাথর ফেলছিল বাবা, সাগরে পাথর ফেলছে, পাথরগুলো ভাসছে। রামচন্দ্র মনে মনে ভাবলো আমার বউ চুরি হলো, আমি যদি দুটো চারটে না ফেলি আমার একটা সম্মানের ব্যাপার। আর রামচন্দ্র যখন রাতের অন্ধকারে গিয়ে বাবা পাথরটা ফেলতে গেল, পাথরটা ডুবে গেল। আমরা সমাজে কি বুঝলাম বাবা? হনুমান বলে দিল প্রভু আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরটা ফেলেছো ওর গায়ে রাম নাম লেখা নাই, ওই জন্য তোমার পাথরটা ডুবেছে আর আমাদের পাথরটা ভেসেছে। কি বাবা, এটাই আপনারা আমরা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়, এটাই আমরা জানি। কিন্তু না, এই কীর্তনটা বাবা সোজা নয়, অনেক কঠিন, একটু তলিয়ে যেতে হয়। সব কথাটা ওই উপর থেকে কীর্তনিয়া বলবে আর উপর থেকে শুনলে হবে না। রামচন্দ্র পাথরটা ফেলে দিল, পাথরটা ডুবে গেল। আর হনুমান না, এরা রাম নাম লিখে পাথর ফেলেছে বাবা, পাথর জলে ভাসছে না। এটা আসল তত্ত্ব নয়, এটা বাহ্যিক জগতের কথা। কিন্তু বাবা ভিতরে একবার তাকিয়ে দেখেন, আমার ভগবান জগৎকে শিক্ষা দিল, একেবারে ভগবান যাকে হাত থেকে ছেড়ে দেয় সে যে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না।
সে যে অতল সমুদ্রে তলিয়ে যায়। তাই ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমার রঘুপতি রামচন্দ্র কি করেছে জানো? ওই নুড়ি পাথরটা নিয়ে সাগরে ফেলে দিল। আপনারা আমরা জানলাম কি রাম নাম লেখেনি বলে ডুবে গেল না। এই জগতের সংসারের মাঝে যে জন্য সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধরে বসতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃপা যে জন সময় থাকতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে জন সময় থাকতে গৌরী গোবিন্দ চরণ আঁকড়ে ধরে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা হয় গো। আস্তে আমার ভক্তিমতী মায়েদের বলবো, আমার বাম দিকে একটু অনেক জায়গা আছে, একটু সাইড করে দাও, একটু যেন আসতে পারে, মানে অনেক গরমে দাঁড়াতে পারছে না তো কষ্ট হচ্ছে। আমার বাম দিকে আপনারা আসেন, আপনাদের ডান দিকে পড়বে, আপনারা আসেন, এখানে বসবার জায়গা আছে, কিন্তু এমন গরমে দাঁড়িয়ে থাকবেন না, কষ্ট হচ্ছে তো আপনারা ধীরে ধীরে একটু সাইড করে দেন। আমার কমিটি দাদাদের বলবো যে আপনারা বাম দিকে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা সময় থাকতে ভজন করতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় আসে। অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রতর আসে। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হবে একটাই রাস্তা, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কেবলম কলনাস্তে নাস্তে নাস্তে গতির অন্যথা গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হবে বাবা এই হরির নাম সংকীর্তন। যে যাই করো না কেন বাবা, যত যাত্রা নাটক থিয়েটার ফাংশন টিভি সিরিয়াল মোবাইল যাই করো না কেন, সম্বল হবে বাবা একমাত্র আমাদের হরির নাম সংকীর্তন। শেষের দিনে তোমাদের সাথী কেউ হবে না, আমাদের সাথী কেউ হবে না বাবা। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী আমরা বসে আছি না, প্রত্যেকটা ভক্ত আমরা জানি বাবা যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকে তোমার অন্য কারোর হয়ে যাবে। চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। আর চিরস্থায়ী যদি সম্পদ হয়, একটাই সম্পদ আছে বাবা, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর ওই দুটো চরণ ছাড়া আর আমাদের আপন কেউ নেই বাবা। ওদের নয়ন দিয়েছে মতে আমার ভগবানের রূপ দেখিবার জন্য, করুণা দিয়েছে মতে বংশীর রণামৃত শুনবার জন্য। তাদের চারটে চরণ দিয়েছে বটে ভগবানের স্থানে যাবার জন্য। পাখিদের ডানা দিয়েছে বটে ভগবানের কাছে যাবার জন্য। কিন্তু একটা বস্তু দায়ী নাই, সেটা কি গো? সেবা করবার জন্য বদন দিয়েছে, কিন্তু ওই বদনে শুধু খেতে শিখেছে। কিন্তু ওই বদনে পশু পাখিরা হাম্মা হাম্মা কিচির মিচির রবে ডাকতে সে গেল। কিন্তু বদনে পেয়েছে বটে, কিন্তু হৃদয়ময় তারা হরি কথা বলতে বলে না রে।
বটে, কিন্তু হরি কথা সেই বদনে বলতে বলতে না রে। এই মনুষ্য জীবনে আমরা পেলাম বটে, ও মায়েরা হেলায় হারায় দিও না। ভগবানকে দেখবার জন্য দুটো নয়ন পেয়েছ, ভগবানের নাম শুনবার জন্য দুটো কর্ণ পেয়েছ। ভগবান আমাদের বদন দিয়েছে বটে, কিন্তু বলতে পারি বলতে চাই না। তাই গৌর হরি বললেন, ওরে কলির জ্ঞান ভজি তোরা হেলায় 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 হারাস না তোদের আরে বালা তোদের আরে বালা হরে বলা হইবা হইবা না হরে কলির জীবী তোরা হেলাই জনম জনমে হারাস না ভাই। আমরা স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব নিয়ে মেতে রইলাম, মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে, টাকা পয়সার বালিশি মাথায় দিয়ে অমন করে ঘুমাস না ভাই। পুরী বই আকাশ আমার প্রভু সকালবেলা হরি নাম করতে করতে আসে আর প্রভুকে সেবা দেয়, আর প্রভু সেবা করে তারপরে গৃহে ফেরে।